বহু লড়াইয়ের পর অবশেষে হেরিটেজের স্বীকৃতি পাচ্ছে শের রাসবিহারী ঘোষের বসতবাড়ি। আগামী দিনে সরকারিভাবে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। প্রদীপ কুমার মণ্ডল খণ্ডঘোষ ব্রিটিশ টাইমে যিনি উপাধি পেয়েছিলেন শের, পরে ওনার নামের আগে অনেকেই লিখেছেন দানবীর। সেই দানবীর আইনজ্ঞ বিশিষ্ট সমাজসেবী শের রাসবিহারী ঘোষের বসতবাড়ি এবার সরকারিভাবে পর্যটন কেন্দ্রের রূপ পেতে চলেছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে অবস্থিত বিখ্যাত দানবীর তথা আইনজীবী শের রাসবিহারী ঘোষের ভগ্নপ্রায় বসতবাড়ি এবার হেরিটেজ স্থানের মর্যাদা পেতে চলেছে। ইতিমধ্যেই কলকাতা হেরিটেজ দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে বসতবাড়িটি সরেজমিনে পরিদর্শন করেছেন। শুরু হয়েছে নকশা ও মাপজোকের কাজ। এর ফলে তোরকোনা গ্রাম সহ এলাকায় স্বভাবতই খুশির হাওয়া। বহুদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে বলে জানিয়েছেন তোরকোনার স্থানীয় বাসিন্দারা। শের রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সদস্য শ্যামল কুমার দত্ত বলেন, দীর্ঘদিন ধরে কমিটির প্রচেষ্টার ফলেই মোগলবাড়ি থেকে বোয়ালচন্ডী যাওয়ার পাকা রাস্তা ইতিমধ্যে শের রাসবিহারী ঘোষের নামে নামাঙ্কিত হয়েছে। এবার তার স্মৃতি বিজড়িত বাড়িটি পুরনো ঐতিহ্য ফিরে পেলে সেটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। পাশাপাশি সরকারি পরিষেবা কেন্দ্রেরও আবেদন জানানো হয়েছে। শের রাসবিহারী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক পঞ্চানন দত্ত বলেন, এই হেরিটেজ প্রকল্প রূপ পেলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পূর্ব বর্ধমানের পর্যটন মানচিত্রেও নতুন মাত্রা যুক্ত হবে। এসডিও সাহেবের নির্দেশে ওনারা এসেছিলেন। 23 শতক জায়গার রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে ডিএম সাহেবের হাতে। বহু বছরের লড়াইয়ের ফল আমরা পেতে চলেছি। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। সে অসুবিধা নেই, ঠিক আছে। রাসবিহারী ঘোষ তোরকোনা খণ্ডঘোষ, আর রাসবিহারী ঘোষ হচ্ছে শুভ। কি বুঝলেন মোটামুটি? জানলা দরজা ছাদগুলো সব ধসে গেছে, বাড়ির সামনে একটা পোর্শন চলে গেছে, যে পরিকাঠ ছিল কিচ্ছু নেই। তুমি কথা বলো না। আমি একবার চলুন স্কুল দিয়ে দেখে যাবেন, ওনারই প্রতিষ্ঠিত স্কুল। কোনো এস্টিমেট কিছু তৈরি হয়েছে? এখন শুধু প্ল্যানিংটা, মানে কিভাবে করবেন, কি কি রয়েছে সেগুলো মেজারমেন্ট করবেন। এটা নিয়ে ড্রয়িং করব, করে কতটা আছে আরো কতটা অ্যাড হবে তার উপর এস্টিমেট। এসেছিলেন এই রাসবিহারী ঘোষ যিনি দানবীর, তার বাড়ি পরিদর্শনে, বসত বাড়ি পরিদর্শন। ওনারা এসেছিলেন কলকাতার হেরিটেজ থেকে এসেছিলেন রাসবিহারী ঘোষের বাড়ি মাপজোপ করার জন্য, ওটা সংস্কার যাতে হয় সেই হিসেবে তার স্মৃতিরক্ষা বজায় রাখার জন্য ওনারা এসেছিলেন। এসডিওর ইয়েতে মানে অর্ডারে এসছেন এবং বিডিও এর সঙ্গে যুক্ত আছেন, সেই হিসেবে ওনারা মাপজোপ করলেন। মাপজোপ করে এখন ওনারা এস্টিমেটটা দেননি, তো পরবর্তীকালে দেবে। মানে যেই ধরনের আমরা বসত বাড়ি তার দেখেছি সেরকমই থাকবে না? এটা ভেঙে না, ওটা ভেঙে পুরো নতুন ওইটাই থাকবে, ওটাকে আবার ওরা সাজিয়ে গুছিয়ে করবে। তার জন্য স্কেচ হয়েছে? হ্যাঁ, স্কেচ করে নিয়েছেন। আর এটা হচ্ছে রাসবিহারী স্মৃতিরক্ষা কমিটি থেকে ওই জায়গাটা 23 শতক জায়গা আমি রেজিস্ট্রি করে দিয়েছি, গোটা প্লটটা বা বিল্ডিং সহ রাস্তাটা সামনে জায়গা পর্যন্ত আমি রেজিস্ট্রি করে দিয়েছি। 23 শতক জায়গা। খুশি যেটা এটা ভালোভাবে হয়, আমি সেটা আমাদের দীর্ঘদিনের দাবি যাতে পূরণ হয়। হ্যাঁ, হলে আমাদের এলাকাবাসীর অনেকের উন্নতি ইয়ে হবে,
মানে আনন্দ পাবে, এটাই আমার বক্তব্য। এলাকাও তো একটা আপনার পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। হ্যাঁ, এটা একটা পর্যটন কেন্দ্র, সেই হিসেবে ভিডিও আমাকে বলছেন যে এটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। ডিএম মারফত ডিএম কে দেওয়া হয়েছে জায়গাটা, ডিএম কে হ্যান্ড ওভার করে দিন। আপনার নাম? আমার নাম পঞ্চানন দত্ত, স্যার রাজবাড়ি ঘোষ চিত্ররক্ষা কমিটির সম্পাদক। সেই দাবি মিটতে চলেছে, আজকে হেরিটেজের জন্য তথ্যচিত্র নিতে এসছিল, কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের কাছে সত্যি করেই একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। কারণ দীর্ঘদিন আমরা এই দাবি সরকারের কাছে দাবি জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে। আজকে যাই হোক, আজকে কলকাতা থেকে হেরিটেজের দপ্তরের কর্মীরা এসেছেন আজকে মাপজোপ করার জন্য কাছারি বাড়ির, এবং অনেকক্ষণই এসছেন, প্রায় 3-4 ঘন্টা ধরে মাপজোপ করে ওনারা স্কেচ পর্যন্ত করেছেন। করে ওনারা একটা স্কেচ করে নকশা পর্যন্ত করবেন, করে তারপর সরকার বাহাদুরের কাছে জমা দেবেন, তারপর এস্টিমেট তৈরি হবে। এই ধরনের বক্তব্যই ওনাদের মুখ থেকে শুনলাম। এই যে বিশাল বাড়ি, সেই বাড়ির অর্ধেকটা ভেঙে পড়েছে, তাহলে কি এটা কি পুরোটাই ভেঙে নতুন করে হবে, না এটাকেই মেরামতি করা? না না, ভেঙে নতুন করে হবে না, তাহলে তো হেরিটেজ আর কি হবে? তার যদি স্মৃতিটা নষ্টই হয়ে গেল, তাহলে স্মৃতি কি করে, হেরিটেজ কি করে হবে, স্মৃতি রক্ষা কি করে হবে? সেই জন্য যে অবস্থাতেই আছে ওইটাকে মেরামত করে সংস্কার করে ওই আকারে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওনারা চেষ্টা করবেন। সেটাই যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা ম্যাডাম এসছেন, ওনাদের বক্তব্য ওইটাই মুখে শুনলাম আমরা, যে ওইটা যা আছে সেটাতেই ওনারা সংস্কার করে ওই অবস্থা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন বা একটু সংযোজন করবেন। এই গ্রামের বাসিন্দা আর এই গ্রামে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে চলেছে, কি বলবেন? হ্যাঁ, প্রথমেই বললাম খুব আনন্দের ব্যাপার এবং গর্বের বিষয়, যেটা আমরা দীর্ঘদিন ধরে আজকে আমরা বেশ আছে আমরা অনশন পর্যন্ত করেছিলাম। তখন আমরা ছোট ক্লাস, আজ থেকে 50 বছর বোধহয় আগে, 50 বছর 50-52 বছর আগে তখন অনশন পর্যন্ত করেছিল আমার দাদারা, ওই যে পঞ্চায়েত দপ্তর থেকে আরম্ভ করে কংগ্রেস পিরিয়ড, এবং আইনমন্ত্রী অশোক সেন পর্যন্ত এসেছিলেন, প্রণব মুখার্জি থেকে শুরু করে অনেক তাবৎ রতি মহারথীরা এখানে এসেছিলেন। তারপরে ভোলা সেন, পূর্তমন্ত্রী প্রদীপ ভট্টাচার্য, ওনারাও এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে। তা তখন থেকে আমরা চেষ্টা করছি, শুধুমাত্র কয়েকটি জায়গা, যেমন আমাদের কয়েকটা 20 দফা দাবি ছিল। মঙ্গলবাড়ি থেকে যে ময়চন্ডী রোডটা, এটা রাজবাড়ি ঘোষের নামে হতে হবে, রাস্তা ভালো রকম চওড়া করে সংস্কার করতে হবে, এবং রাজবাড়ি ঘোষের বসত বাড়ি হেরিটেজ ডিক্লেয়ার করতে হবে, এবং সরকার অধিগ্রহণ করে যেন কোনো ভালো জনকল্যাণমূলক কোনো কিছু কাজ সেই জায়গা হয়, যেমন লাইব্রেরি, বয়স্ক শিক্ষা কেন্দ্র, বিভিন্ন ধরনের জিনিস যেন হয়, সেখানে মানুষ যেন তার থেকে উপকার পায়। এ ধরনের আমরা দাবি করেছিলাম। একটা দাবি পূরণ হয়েছে, যেটা রাস্তাটা হয়েছে, রাজবাড়ি ঘোষ রোড হয়েছে, এবং হ্যাঁ, এটা রাজবাড়ি ঘোষ রোড, মঙ্গলবাড়ি ওখানে একটা ফলক ছিল। তারপর বামফ্রন্ট আসার পর থেকে সম্পূর্ণ অবহেলিত, 34 বছর রাসবিহারী ঘোষ অবহেলিত, কোনো মূল্যায়ন হয়নি। কারণ ছিল একটাই, রাসবিহারী ঘোষ কংগ্রেসের লোক ছিলেন, তিনি জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন, সেই জন্য কংগ্রেসের লোক। সেই হিসাবে সিপিএম কিন্তু এটা মূল্যায়ন করেনি। তারপর আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছেন, আমরা চেষ্টা করছি, অনেক এগিয়েছে, অনেক কাজ হয়েছে, এখন পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে পর্যটনের মধ্য দিয়ে। তারই আজকে ওনারা এসছেন, সেটাই আজকে ছবি টবি হলো এবং নকশা বস্তা হলো। আপনার নাম? আমার নাম শ্যামল দত্ত, স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক।